বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাই এসেছেন ওনার বয়স 30+, 30-এর ওপরে বয়স, এবং আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড 6-এর কাছাকাছি বার্ডনেস রয়েছে। তবে ওনার ক্ষেত্রে সুবিধা হচ্ছে বেশ কিছু বেবি হেয়ার্স রয়েছে। তো এই বেবি হেয়ার্সগুলো রয়েছে, তো আমরা যেটা করব, আমরা আজকে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো FUE টেকনিকে করা হবে, এক্সট্রাকশন টেকনিকে। আমরা একটা একটা করে চুল পেছন থেকে তুলে নেবো। এটা স্টিচিং মেথড নয়, স্টিচিং মেথড আমি করে থাকি। তো যাই হোক, আমরা এনার ক্ষেত্রে আজকে প্ল্যান করেছি 3000 ফলিক্যাল দিয়ে সামনের এরিয়াটা কাভার করা, পুরো সামনের এরিয়াটা কাভার করব। পেছনের যে ক্রাউন এরিয়াটা রয়েছে এই ক্রাউন এরিয়াটা বাকি থাকবে, কারণ ক্রাউন এরিয়া অবধি কাভার করতে গেলে আমরা গ্রেডকে যদি 900 দিয়ে গুণ করি তাহলে 6×9 = 54, 5400-র কাছাকাছি ফলিক্যাল লাগবে, যেটা একদিনে করাটা উচিত নয়। তো আমরা আজকে ফার্স্ট হাফটা করবো 3000 ফলিক্যাল দিয়ে, বাকি যেটা 2500 গ্রাফট রইলো সেটা পরবর্তী সেশনে করা যেতে পারে। তাহলে চলুন মার্কিংটা একবার করে দিই। তো আমাদের এই ভাইয়ের মাথার চুল কমে গেল, এনার হেয়ার লাইনটা কিন্তু পেছোয়নি। এটা হচ্ছে ন্যাজিয়ান, যেখানে মহিলারা টিপ পরে থাকেন। একটু কুঁচকে তাকান ভাই, উপরের দিকে ছাদের দিকে তাকান। হ্যাঁ, তাহলে কুঁচকে তাকালে যেখানে কুঁচকোনো দাগটা শেষ হচ্ছে দেখুন সেখানে কিন্তু অলরেডি চুল রয়েছে, তবে টেম্পোরাল এরিয়া ডেফিনেটলি খালি হয়েছে। কুঁচকে তাকান। হ্যাঁ, এই কুঁচকে তাকানো জায়গাটাকে আমরা ফলো করব। এটা হচ্ছে কুঁচকে তাকানো এরিয়া। এবার এটাকে আমরা একটা লাইন দিয়ে যুক্ত করবো। এটা ফ্রন্টাল হেয়ার লাইন, এটা হচ্ছে ফ্রন্টাল হেয়ার লাইন। এটা হচ্ছে টেম্পোরাল অ্যাঙ্গেল, এদিকে একটা টেম্পোরাল অ্যাঙ্গেল, এদিকে একটা টেম্পোরাল অ্যাঙ্গেল, এই দুটো টেম্পোরাল অ্যাঙ্গেল। মহিলাদের ক্ষেত্রে আমরা টেম্পোরাল অ্যাঙ্গেলটা বন্ধ করে দিই, পুরুষের ক্ষেত্রে এটা ট্রায়াঙ্গুলার রাখা হয়। এবার হচ্ছে জোন 1টা আমরা আঁকবো। এইটা হচ্ছে জোন 1। এখানে আমাদের ম্যাক্সিমাম গ্রাফটগুলো দেওয়া হবে, অ্যারাউন্ড 1400 ফলিকেল আমরা এই জোন 1-এ ইউজ করব। বাকি যে 1600 ফলিকেল থাকবে এটা হচ্ছে জোন 1। এটা জোন 1, একটু মাথাটা নিচু করুন। এটা হচ্ছে জোন 2। এখানে আমরা যে 1600 ফলিকেল থাকবে 800 ফলিকেল জোন 2-তে দেবো, এবং বাকি 800 ফলিকেল জোন 3-তে দেবো। এই তিনটে জোন মিলে আজকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হবে। ওনার জোন 3টা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, এখানেও চুল পাতলা হয়ে গেছে। তো এই জোন 3-তে আমরা বাকি 800 ফলিকেল দেবো। এটা হচ্ছে জোন 1-এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি, কারণ এই চুলটা উনি আঁচড়াবেন, বাদিক থেকে ডান দিকে আঁচড়াবেন, সুতরাং এটাকে আমরা জোন 1-এর মধ্যে ইনক্লুড করে নিচ্ছি। তো একদম পেছনের যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে আমরা জোন 4 বলি। এই জোন 4টাকে আমরা আবার দুটো সাব এরিয়াতে ভাগ করতে পারি। একটা হচ্ছে 4A, এটা হচ্ছে 4A। এই চুলগুলো সামনের দিকে আসে, সামনের দিকে চলে আসে এই চুলগুলো, 4A। আর একটা হচ্ছে 4B, এই B এর চুলগুলো কিন্তু পেছনের দিকে যায়, এটা হচ্ছে 4B। তাহলে 4A 4Bটা বাকি থাকছে। আমরা আজকে এই জোন 1, 2, 3 এই তিনটে জোন কভার করব। জোন 1-এ অ্যারাউন্ড আমরা 1400 থেকে 1600 ফলিকেল দেবো, বাকি যেটা থাকবে সেটা হাফ করে 2 এবং 3-এ আমরা ছড়িয়ে দেবো। এই ভাইয়ের ডোনার এরিয়ার চুলগুলো যেহেতু একটু পাতলা রয়েছে, আমরা ডোনার এরিয়া থেকে অ্যারাউন্ড 2200 মতো ফলিকেল নিয়ে নেব, বাকি 800 ফলিকেল দাড়ির থেকে নেওয়া হবে। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যানিং। এই প্ল্যানিংয়ের উপরে ডিপেন্ড করে আমরা আজকে ট্রান্সপ্লান্টটা করবো। ট্রান্সপ্লান্টের রেজাল্ট আসতে প্রায় 8 মাস মতো সময় লাগে। উনি চাইলেই 8 মাস পরে বা তার আগে 1 মাস পরে এই জোন যেটা আমাদের বাকি থাকছে পেছনে 4A 4B সেটা উনি ট্রান্সপ্লান্ট করে নিতে পারেন। FUE কিভাবে করা হয় সেগুলোর ভিডিও, সার্জিক্যাল ভিডিও, কিভাবে গ্রাফটগুলো ইনসার্ট করা হচ্ছে, কিভাবে হোল মেকিং করা হচ্ছে, কিভাবে গ্রাফট তোলা হচ্ছে, সার্জারির পরে কিভাবে কেয়ার নেবেন, রেজাল্ট, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয়ে আমার ইউটিউবে ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। বা আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনার যেটা খালি হয়ে গেছে সেই অংশের ফটো আমাকে পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের বার্ডনেস, কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।